না, তার একটা চ্যালেঞ্জ ছিল এবং আমাদের কার্ড সুভেনির যা যা করার দরকার দরজা বন্ধ করে দিয়ে প্রিন্টিং করে তারপরে আমরা সিএনজি 2-3টা চেঞ্জ করে আমরা আমাদের অনুষ্ঠান স্থলে নিয়ে গিয়েছি। বারবার চেক করেছে। যাই হোক, আদর্শ এই কাজটুকু করেছে। আর আদর্শের উপর তো অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। এই ধরনের অত্যাচার নির্যাতন বাংলাদেশে গত 17 বছর আমরা সবাই বরণ করেছি। যাই হোক, আজকে আমাদের চাওয়া পাওয়ার কিছু থাকতে পারে না। আমাদের শুধু চাওয়া পাওয়াটা সেটাই যে আমরা এখন তো জেলে যাচ্ছি না, আমরা একটা স্বাভাবিক রাজনীতির মধ্যে আছি, সামাজিকভাবে বেঁচে থাকতে চাই। একেবারে কারোর যদি ওই ধরনের উদ্দেশ্য থাকে, আওয়ামী লীগ আমলে, ফ্যাসিস্ট আমলে যা কিছু হয়েছে তার সামান্যটুকু করার মন মানসিকতা এই দেশের মানুষের বর্তমানে আর থাকা উচিত নয়, সামান্যটুকু। সুতরাং এই জেনারেশন, এই তারুণ্যের শক্তি, তারা যে পথে হাঁটবে, আমরা নিজেদেরকে এখনো আসলে আর তরুণ মনে করি না, কিন্তু এই বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় এমন কোনো জায়গা নাই যেটা আমি চিনি না, যেটা আমি জানি না। কিন্তু আসা মাত্রই মনে হয় সেদিনের ছাত্র এখন আবার এসেছে। তারুণ্যের সেই স্পিরিটটা কাজ করে। বয়স যদিও প্রায় 60-র পাশাপাশি চলে এসেছে, তাহলে আপনার স্পিরিট আপনার দৌড়, আমার স্পিরিট আমার দৌড় এক তো হতে পারে না, কিন্তু মনের মধ্যে, মেজাজের মধ্যে সে কাজটুকু করছে। তাই আমি তরুণ সমাজকে এভাবে উদ্বুদ্ধ করতে চাই, তারুণ্যের শক্তিকে আর যেন কেউ বেদ না করতে পারে। ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে থেকেই আমরা আমাদের টার্গেটে পৌঁছতে সক্ষম হব। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত সুধীমণ্ডলী, উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের যে মিটিং পরিচালনা করছেন আমাদের ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু, তাকেও আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।